নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবনের পাঠশালায় আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো সৃষ্টিশীলতার এক সাহসী সত্য নিয়ে। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অসাধারণ আইডিয়া তৈরি করে আর আমরা ভাবতেই থাকি? কেন কেউ শুরু করে দেয় আর আমরা অপেক্ষা করি পারফেক্ট সময়ের জন্য? আজকের এই অডিও বুক আপনাকে শেখাবে সৃষ্টিশীলতা মানে জাদু নয়, প্রতিভা নয়, বরং দেখার দৃষ্টিভঙ্গি। আপনি শিখবেন কিভাবে অনুপ্রেরণা নিতে হয়, কিভাবে ভয় কাটাতে হয় আর কিভাবে আজ থেকেই তৈরি করা শুরু করতে হয়। তাই মন খুলে শুনুন, কারণ আজ আপনি শুধু একটি বই শুনবেন না, আপনি নিজের ভেতরের শিল্পীকে জাগানোর অনুমতি দেবেন। আজকের অডিও বুক এমন একটি বইয়ের ভাবনা নিয়ে যা সৃষ্টিশীল মানুষদের চিন্তাভাবনাকে নাড়িয়ে দেয়, ভয় দূর করে আর ভেতরের শিল্পীকে জাগিয়ে তোলে। নাম তার স্টিল লাইক অ্যান আর্টিস্ট। শোনার সঙ্গে সঙ্গে হয়তো আপনার মনে প্রশ্ন উঠবে, চুরি করতে বলছে, শিল্পী হয়ে চুরি? কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এখানে চুরি মানে নকল নয়, এখানে চুরি মানে শিখে নেওয়া, গ্রহণ করা, রূপান্তর করা, নিজের করে তোলা। আজ আমরা সেই সৃষ্টিশীল সাহসের পথেই হাঁটব। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, অন্যেরটা কপি করো না, মৌলিক হও, আলাদা হও, নিজের মতো হও। কথাগুলো শুনতে খুব ভালো, কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। পৃথিবীর কোনো শিল্প, কোনো সঙ্গীত, কোনো লেখা, কোনো আবিষ্কার শূন্য থেকে আসেনি। সবই এসেছে কারো না কারোর প্রভাব থেকে, অনুপ্রেরণা থেকে, ভালোবাসা থেকে। একজন শিল্পী কখনো একা জন্মায় না, তার ভেতরে হাজার মানুষের ছাপ থাকে, হাজার বছরের সংস্কৃতি থাকে, হাজার রঙের অভিজ্ঞতা থাকে। সত্যিকারের সৃষ্টিশীলতা শুরু হয় তখনই যখন তুমি স্বীকার করো যে তুমি শিখছ, তুমি গ্রহণ করছো, তুমি প্রভাবিত হচ্ছ। আর তাতে লজ্জার কিছু নেই, বরং এটিই স্বাভাবিক। একজন সঙ্গীত শিল্পী পুরনো সুর শোনে, সেখান থেকে তাল শেখে, আবেগ শেখে, তারপর নিজের অনুভূতির রং মিশিয়ে নতুন সুর তৈরি করে। একজন লেখক বহু লেখকের ভাষা পড়ে, ছন্দ বোঝে, ভাবনার গভীরতা শেখে, তারপর নিজের কণ্ঠ খুঁজে পায়। এই পথটাই স্বাভাবিক, এই পথটাই মানবিক। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হয় যখন আমরা ভাবি আমাদের শুরুটা নিখুঁত হতে হবে। আমরা ভাবি আমি যদি এখনো মহান না হই তাহলে শুরু করাই ঠিক না। এই ভয়, এই আত্মসন্দেহ, এই তুলনা, এগুলোই সৃষ্টিশীলতার সবচেয়ে বড় শত্রু। স্টিল লাইক অ্যান আর্টিস্ট আমাদের শেখায়, তুমি এখন যেখানে আছো সেখান থেকেই শুরু করো। তুমি এখনো অসম্পূর্ণ, খুব ভালো, অসম্পূর্ণতাই তোমার শক্তি, কারণ তুমি এখনো গড়ছো। আরেকটা বড় ভুল আমরা করি, আমরা ভাবি প্রতিভা জন্মগত, কেউ জন্মেই শিল্পী, কেউ জন্মেই লেখক, কেউ জন্মেই সৃষ্টিশীল। কিন্তু বাস্তবতা হলো সৃষ্টিশীলতা একটা অভ্যাস, প্রতিদিন একটু একটু করে করা, প্রতিদিন কিছু দেখা, কিছু শেখা, কিছু নোট করা, কিছু চেষ্টা করা। বড় শিল্পীরা হঠাৎ করে বড় হয়নি, তারা অসংখ্য ছোট কাজ করেছে, অসংখ্য ব্যর্থতা পার করেছে, অসংখ্য ভুল করেছে, আর সেই ভুলের স্তূপের উপর দাঁড়িয়েই তাদের সাফল্য তৈরি হয়েছে। তুমি যদি সত্যিই সৃষ্টিশীল হতে চাও, তাহলে তোমাকে অনুমতি দিতে হবে নিজেকে খারাপ হতে। প্রথম কাজটা দুর্বল হবে, প্রথম ভিডিওটা নিখুঁত হবে না, প্রথম লেখা পড়ে মনে হবে আরও ভালো করা যেত। এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি অপেক্ষা করো নিখুঁত হবার, তাহলে তুমি কখনো শুরুই করতে পারবে না। আর যে শুরুই করলো না, সে কখনো উন্নতও হলো না। সৃষ্টিশীল মানুষরা একটা জিনিস খুব ভালো বোঝে, তারা সংগ্রহ করে, তারা আইডিয়া সংগ্রহ করে, শব্দ সংগ্রহ করে, ছবি সংগ্রহ করে, অনুভূতি সংগ্রহ করে। তারা একটা অদৃশ্য লাইব্রেরি বানায় নিজের ভেতরে। তারপর একদিন হঠাৎ করে সেই লাইব্রেরির দুটো আলাদা জিনিস মিলে যায় আর জন্ম নেয় নতুন কিছু। বাইরে থেকে সেটা নতুন মনে হয়, কিন্তু ভেতরে সেটা বহু অভিজ্ঞতার মিলন। তুমি কি দেখছো, কি পড়ছো, কার কথা শুনছো, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই তোমার ভেতরের কাঁচামাল। যদি তুমি সবসময় শুধু ভয়, নেতিবাচকতা, তুলনা, ঈর্ষা এসব দেখো, তাহলে তোমার ভেতরেও সেই রং জমবে। আর যদি তুমি সাহসী মানুষদের কাজ দেখো, সৃষ্টিশীল মানুষদের চিন্তা শোনো, অনুপ্রেরণামূলক ভাবনায় নিজেকে ভরো, তাহলে ধীরে ধীরে তোমার ভেতরেও আলো জমতে শুরু করবে। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তোমার কাজটাই তোমার পরিচয় গড়ে দেয়। তুমি ভাবতে পারো আগে পরিচিতি আসুক, তারপর কাজ করব, কিন্তু আসলে উল্টোটা সত্যি। তুমি কাজ করো, কাজ দেখাও, নিয়মিত করো, লুকিও না। পৃথিবী জানতে পারবে তুমি কে শুধু তখনই যখন তুমি কিছু তৈরি করে সামনে আনবে, নিখুঁত না হলেও, ছোট হলেও, অসম্পূর্ণ হলেও।
আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজেকে গোপন করো না। তোমার শেখার পথটাই দেখাও। তুমি কিভাবে চেষ্টা করছো, কিভাবে শিখছো, কিভাবে ভুল করছো, এগুলো লুকানোর কিছু না, বরং এগুলোই তোমাকে মানুষের কাছাকাছি আনে। মানুষ নিখুঁত দেবতা চায় না, মানুষ চায় বাস্তব মানুষ, যে লড়ছে, চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে। আমরা অনেক সময় ভাবি অন্যেরা আমাদের থেকে অনেক এগিয়ে, তারা অনেক বেশি জানে, অনেক বেশি পারে, তাই তাদের সামনে নিজেকে ছোট লাগে। কিন্তু মনে রাখবে, প্রত্যেক বিশেষজ্ঞ একসময় নবীন ছিল, প্রত্যেক সফল মানুষ একসময় অনিশ্চিত ছিল। পার্থক্য শুধু একটাই, তারা থামেনি, তারা তুলনা করে থেমে যায়নি, তারা কাজ করে গেছে। তুমি যদি প্রতিদিন অল্প একটু করো, তাহলে 1 বছর পরে তুমি নিজেই নিজের পরিবর্তনে অবাক হবে। সৃষ্টিশীলতা কোনো বিস্ফোরণ নয়, এটা ধীর আগুন, ধীরে জ্বলে, গভীরে জ্বলে, কিন্তু একসময় পুরো জীবনটাই আলোকিত করে দেয়। আরেকটা বড় সত্য হলো, সীমাবদ্ধতা অনেক সময় আশীর্বাদ। সব কিছু হাতে থাকলে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই, কিন্তু যখন কিছু সীমা থাকে, কিছু বাধা থাকে, তখন মস্তিষ্ক নতুন পথ খুঁজে বের করে, তখন সৃষ্টিশীলতা তীক্ষ্ণ হয়। তাই তোমার পরিস্থিতি নিখুঁত না হলেও হতাশ হইও না। এখান থেকেই কাজ শুরু করো, এখান থেকেই শিল্প জন্মাতে পারে। মনে রাখবে, তোমার কাজ তোমার কথা বলবে। তুমি নিজেকে যত কম ব্যাখ্যা করবে, তোমার কাজ তত বেশি কথা বলবে। তাই সময় নষ্ট করো না শুধু ভাবতে ভাবতে। তৈরি করো, প্রকাশ করো, শেখো, আবার তৈরি করো। এই চক্রটাই সৃষ্টিশীল জীবনের হৃৎস্পন্দন। যখন তুমি সৃষ্টি করো, তখন তুমি শুধু কিছু বানাচ্ছ না, তুমি নিজেকেও বানাচ্ছ। প্রতিটি কাজ তোমাকে বদলায়, তোমার দৃষ্টিভঙ্গি বদলায়, তোমার সাহস বাড়ে, তোমার ভয় কমে। একসময় তুমি বুঝতে পারো, সৃষ্টিশীলতা শুধু পেশা না, এটা বাঁচার এক পদ্ধতি। আজকের এই অডিও বুকের শেষে একটা কথা মনে রাখতে চাই, তুমি অনুমতি পাওয়ার অপেক্ষা করো না। কেউ এসে বলবে না এখন তুমি শিল্পী হতে পারো। তুমি নিজেই শুরু করবে, নিজেই শিখবে, নিজেই পথ বানাবে, অন্যদের থেকে শিখবে, প্রভাব নেবে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কণ্ঠ খুঁজে পাবে। জীবনের পাঠশালার সঙ্গে আজকের এই সৃষ্টিশীল যাত্রায় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার ভেতরের আলো যেন জ্বলে থাকে, তোমার কল্পনা যেন থেমে না যায়, আর তোমার সৃষ্টি যেন পৃথিবীতে তোমার উপস্থিতির চিহ্ন হয়ে থাকে। আবার দেখা হবে পরের অডিও বুকে। ততদিন সৃষ্টি করে যাও, বেঁচে থাকো শিল্পীর মতো।